দেড় দশক ধরে দেশ চালিয়ে আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার যেসব মেগা প্রকল্প বা অন্যান্য প্রকল্প নিয়েছিল সেসবের কোনোটিই বাস্তবসম্মত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেছেন, সবগুলো প্রকল্প স্বজনতোষী পৃষ্ঠপোষকতা নির্ভরতার আঙ্গিকে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। পরিকল্পনা কমিশনের এনইসি ভবনের 5 বছরের কৌশলগত ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপদেষ্টা কমিটির বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বিষয়বস্তু তুলে ধরেন। বাস্তবায়নযোগ্য অর্থনৈতিক কৌশল, আগামী দিনের উন্নয়ন কৌশল নির্ধারণ নিয়ে বলেন, এগুলো আগের পরিকল্পনা কাজ করছে না। যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল সেগুলো কখনো বাস্তবায়িত হয়নি এবং এর সাথে বাস্তবায়নের যে কৌশল সেগুলো ছিল না। আমরা সংস্কারগুলো করতে চাই এবং সেই অনুযায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চাই। অর্থাৎ হচ্ছে যে রচনা চাই না, সুখপাঠ্য রচনা এবং যার সাথে বাস্তবের কোনো মিল নাই, এবং সেটা হচ্ছে যে চর্চিত এবং বয়ানের মধ্যে সীমাবদ্ধ না। বর্তমান সরকার চলমান মেগা প্রকল্প নিয়েও কথা বলেন। অনেক উন্নয়নের বয়ান বলা হয়েছে, পরিকল্পনার ছড়াছড়ি, ডেল্টা প্ল্যান, পার্সপেক্টিভ প্ল্যান, 5 ইয়ার প্ল্যান, কত প্ল্যান। একবারও কেউ 2% পয়েন্ট প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশের ইতিহাসে? পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, চলমান মেগা প্রকল্পগুলো সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যালোচনা করা হবে। তিনি জ্বালানি সংকট মোকাবেলায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেন। বৈষম্যহীন একটা আর্থসামাজিক ব্যবস্থা তৈরি করা, সেই জায়গাকে তার লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ করে এই চলমান প্রকল্পগুলোকে কিভাবে পুনঃসজ্জিত করা যায়। তড়িঘড়ি করে জ্বালানির মূল্য পূর্ণ নির্ধারণ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তারা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।